হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা সবাই। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফল সিজন, দেখতে কত সুন্দর লাগছে তাই না? এটা জাস্ট এক সপ্তাহ আগে আমি ভিডিও করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় এই যে জাস্ট এক সপ্তাহের ডিফারেন্সে ওয়েদার কীভাবে চেঞ্জ হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করবো আজকে সকালের স্নোফলের কিছু দৃশ্য। এখন হচ্ছে কানাডাতে সকাল, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম একটু আগে। সো বাইরে আজকে স্নো পড়তেছে, দেখাই আমি। আসলে এর আগে একবার কানাডাতে স্নো পড়েছিল, বাট রাত্রিবেলা, তখন আমি লাইফে গিয়েছিলাম আমার ফেসবুক পেজ থেকে। বাট তখন অত বেশি স্নো ছিল না, জাস্ট অল্প স্নো পড়েছে। সো উইনি। সো আজকের অনেক বেশি স্নো পড়ছে। কোল, সো ফ্রিকিং কোল। সো যাই হোক, বাইরে থেকে চলে আসলাম। এখন আমি ব্রেকফাস্ট রেডি করছি, যেহেতু ডায়েটে আছে। এখন আমি বাড়ির সাথে থাকতে থাকতে স্বাস্থ্য বেড়ে যাচ্ছে, তো আমি দুধ দিয়ে ফ্রোস্টেড ফ্লেক্স খাবো। সো হচ্ছে ফ্রোস্টেড ফ্লেক্স আমি এখন দিয়ে দেবো দুধের বাটিতে। তারপর এটা আমি মাইক্রোওভেনে প্রায় 1 মিনিট বা 1.5 মিনিটের মতো জাস্ট ওয়ার্ম আপ করবো। আর কানাডাতে আবার লকডাউন দিয়েছে, তাই আবার বাসায় বসে আছি, প্রায় 1 মাস হয়। সো কবে এই প্যান্ডেমিক শেষ হবে কিছুই জানি না, ভালো লাগে না আর। সো মার বাবাও গিয়েছিল বাজারে কিছু গ্রোসারি কিনতে। সো তারা চলে এসেছে। সো অনেক ফল এনেছে। সো আমার ক্ষুধা লাগলে আমি পরে ফল খাবো। আম আছে, পেয়ারা, আপেল, অনেক কিছুই। তো আমার সবচেয়ে ভালো লাগে চেরি ফল। আমি অনেক চেরি খেতে পারি, খুব মজা লাগে চেরিটা। এটা আসলে বড়ুয়ের মতো অনেক, জামের মতন, একটু ডিফারেন্ট। খুবই ভালো লাগে, খুবই মজার একটা ফল। আপনাদের কার কোন ফল বেশি ভালো লাগে খেতে জানাবেন আমাকে কমেন্টে, ঠিক আছে? এখনও স্নো পড়তেছে। এটা হচ্ছে আমাদের যে ফ্রন্ট ডোর, বাসার ঢোকার ওখানের ভিউটা। গান গাইতে মন চাইতেছে আমার। বলো কি এত ভালো লাগতো যদি কিছু কিছু দুঃখ না থাকতো। বলো ফুল কি এত ভালো লাগতো যদি তাকে কোনো কাজা না থাকতো। মা দিকে ইলিশ মাছ পরিষ্কার করে নিচ্ছে, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। আমরা 2টি ইলিশ মাছ এনেছি, খুব মজা করে খাবো। আমার প্রিয় ইলিশ মাছ, আমার অনেক অনেক প্রিয়। সবারই প্রিয় ইলিশ মাছ। সবার প্রিয় হলো বাস্তবে এমন কম মানুষই আছে মনে ইলিশ মাছ যার পছন্দ না হতে পারে, যারা আমার ছেলে মানে কাঁটা জাতীয় মাছ পছন্দ করে না। আমার ছেলে ইলিশ মাছ আমার ভাই আর কি খায় না আর কি, অ্যাকচুয়ালি সেরকম ওর মতো যারা আছে খায় না, বাট মোস্ট অফ দ্য বেঙ্গলি ফেভারিট আমাদের জাতীয় মাছ ইলিশ। আজকে কি দিয়ে জানি রান্না করব?
মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে। তুমি রান্না করবে আর আমি বেশি বেশি ভিডিও করবো আর খাবো, বুঝেছো? হ্যাঁ, মা সুন্দর করে মাছ কেটে ধুয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে প্লেটের মধ্যে। এখন রান্না শুরু করে দিবে। সো মা রান্না বসিয়ে দিয়েছে। আর রান্না করবো হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ, আর আমি ধনেপাতার ভর্তা বানাবো। আর রান্না করবে মা ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ভাজি। সো আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। যেহেতু লকডাউনে বাসায় থাকতে থাকতে মোটা হয়ে যাচ্ছি, তাই ট্রেডমিল দিয়ে এখন ব্যায়াম করছি, যেহেতু বাসায় আছে। অলরেডি আমি প্রায় 1 ঘন্টা ধরে ব্যায়াম করছি, মাত্র 200 ক্যালোরি বার্ন হয়েছে। আসলে মোটা হওয়া অনেক সহজ, কিন্তু আসলে চিকন হওয়া অনেক কঠিন, অনেক কষ্ট করতে হয় চিকন হওয়ার জন্য। সো বন্ধুরা, আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে। আজকে সারাদিনে কি করেছি তা আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর নতুন ব্লগ আসছে খুব শীঘ্রই। এটা হচ্ছে কাপড় ব্লগ আসছে আমার আর আমার হাজব্যান্ডের। এটা কাপল চ্যালেঞ্জ হবে। সো তোমরা আমার চ্যানেলের সাথেই থাকো, আর যারা আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আর ফেসবুকে আমাকে যারা ফলো করোনি, এখনও ভিডিও দেখো তাও তাড়াতাড়ি ফলো করে ফেলো। তোমাদের সাপোর্ট ইস মিনস এ লট ফর মি। থ্যাংক ইউ অল অফ ইউর সাপোর্ট, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো, টাটা, বাই।